তিশা, তুমি কি করতেছো? কিছু না, অনলাইনে ড্রেস দেখতেছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, তুমি একটা কাজ করো, আমার জন্য এক কাপ চা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, তাহলে এই কথা না। এই নাও তোমার চা। আচ্ছা শোনো, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন রেডি হয়ে অফিসে যাব। আর একটা কথা, আমার কিন্তু অফিস থেকে ফিরতে আজকে একটু লেট হবে। ও আচ্ছা, আজকে তোমার আসতে লেট হবে? আচ্ছা ঠিক আছে। ও, কতক্ষণ হয়ে গেছে, ও তো এখনো আসেই না। আর কতক্ষণ ওয়েট করব? এতক্ষণে তোমার আসার সময় হলো? আমি তোমার জন্য কতক্ষণ ধরে ওয়েট করতেছি। আর আমি তো নিচেই দাঁড়িয়েছিলাম, কখন তোমার হাজবেন্ড বের হবে আর আমি কখন ভিতরে ঢুকবো। যেই তোমার হাজবেন্ড বের হয়েছে আমি সাথে সাথে ভিতরে চলে আসছি। জানো, আমি তোমাকে অনেক মিস করতেছিলাম। আমি অপেক্ষা করতেছিলাম আমার হাজবেন্ড কখন বের হবে আর কখন তুমি আসবা। আর শোনো, আজকে আমাদের হাতে অফুরন্ত সময় আছে, আমরা খুব সুন্দর সুন্দর সময় কাটাতে পারবো। আর আমার হাজবেন্ড যাওয়ার সময় বলে গেছে ওর আসতে একটু লেট হবে। সত্যি তোমার হাজবেন্ডের আসতে লেট হবে? হ্যাঁ। আচ্ছা শোনো না, তোমার সাথে না চ্যাটিং করতে আর ভিডিও কলে কথা বলতে ভালো লাগে না। না পারে তোমার সাথে দেখা করতে, না পারে তোমার কাছে আসতে। তুমি এক কাজ করো, তুমি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দাও। আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, চলো আমরা দুজন পালিয়ে বিয়ে করে ফেলি। তিশা, আমি না সত্যি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, অনেক মিস করি। আমি না তোমাকে ছাড়া থাকতে পারতেছি না। আমিও তোমাকে অনেক ভালোবাসি, সারাক্ষণ তোমাকে মিস করি, কিন্তু আমার হাজবেন্ডকে এখন ছাড়তে পারবো না। আর ছাড়ার কোনো রিজনও পাচ্ছি না। আর যদি ওকে ছাড়ার রিজন পাই তাহলে ওকে ডিভোর্স দিয়ে আমি তোমার কাছে চলে আসব। আমি যদি ওকে এখন কোনো কারণ ছাড়া ছেড়ে দেই তাহলে ওর সম্পত্তির ভাগ আমি পাবো না। আর ওর যে সম্পত্তি, এই সম্পত্তির ভাগ আমার লাগবেই। কিন্তু আমি তো তোমাকে ছাড়া থাকতে পারি না, আমার খুব একা একা লাগে। তুমি শুধু কিছুদিন ওয়েট করো, এর ভিতরে ও কোনো না কোনো ভুল তো অবশ্যই করবে। আর এই ভুলের জের ধরে ওকে ডিভোর্স দিয়ে তোমার কাছে চলে আসবো, তাও আবার সম্পত্তি সহ। আচ্ছা, এখানে তাহলে আমার সব সম্পত্তি হাতিয়ে নেওয়ার প্ল্যান চলতেছে। কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি কোথা থেকে আসলা? তোমার না লেট করে আসার কথা ছিল? হ্যাঁ, লেট করে আসার কথা ছিল ঠিকই, কিন্তু এটা সম্পূর্ণ আমার প্ল্যান ছিল। আমার যখন তোমার প্রতি সন্দেহ হয় যে তোমার অন্য কারোর সাথে রিলেশন চলতেছে, তখন আমি এই প্ল্যানটা করেছি। আর বাসায় এসে দেখি তোমরা দুজন হাত ধরে বসে আছো। আমি তো দেখে বেশ অবাকই হয়ে গেলাম। আরে ইমরান, তুমি আমাকে ভুল বুঝতেছো। তুমি যেরকম ভাবতেছো সেরকম কিচ্ছু না। ও শুধু আমার ফ্রেন্ড, আর ও আমার সাথে দেখা করতে আসছে। হ্যাঁ ভাই, ও ঠিকই বলছে, আমি ওর জাস্ট ফ্রেন্ড। আমি ওর সাথে শুধু দেখাই করতে আসছিলাম, আর কিছু না। ফ্রেন্ড? কিসের ফ্রেন্ড? জাস্ট ফ্রেন্ড? ফ্রেন্ড উইথ বেনিফিট? আর তোমাকে আমি কি বলবো, যেখানে আমার নিজের লোকই আমাকে ধোকা দিচ্ছে। ঈশা, সবকিছুর একটা লিমিট থাকা দরকার। তুমি যখন যেখানে যেতে চেয়েছো আমি তোমাকে সেখানে যেতে দিয়েছি। যখন যেই ফ্রেন্ডের সাথে দেখা করতে চেয়েছো আমি সেই ফ্রেন্ডের সাথে তোমাকে দেখা করতে দিয়েছি। আর তুমি শেষ পর্যন্ত কি করলে? একটা ছেলেকে বাসা পর্যন্ত নিয়ে আসলে। আর সেটা কখন? যখন তোমার হাজবেন্ড বাসায় নেই। এটা কেমন ফ্রেন্ড? দেখো তিশা, আমি তোমাকে কত ভালোবাসতাম, কত বিশ্বাস করতাম, আর সেই বিশ্বাসে মর্যাদা তুমি এভাবে দিলে। আমাদের রিলেশন ছিল 4 বছর, আর 2 বছর হলো আমাদের বিয়ে হয়েছে। আমি তোমার এমন কোনো আবদার নাই যেটা পূরণ করিনি। যখন যেটা চেয়েছো আমি তোমাকে সেটাই দিয়েছি। তারপরেও তুমি কেন আমাকে ধোকা দিলে? কি বলতে পারবে কেন আমাকে ধোকা দিয়েছো? ওই যে কথায় আছে না, অতৃপ্ত এই পৃথিবীতে যত সব আয়োজন, অর্ধেকটা মিথ্যে মায়া, বাকি সব প্রয়োজন। তুমি শুধুমাত্র আমাকে প্রয়োজন ইউজ করছো। আরে তুমি যদি বলতে তুমি আমার সাথে থাকতে চাও না, সে কবে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিতাম। এত সব নাটক করার কি দরকার ছিল? ইমরান প্লিজ চুপ থাকো, তুমি তো আমাকে কোনো কথাই বলতে দিচ্ছ না। আর আমাদের মাঝে যদি কোনো উল্টাপাল্টা রিলেশন থাকতো তাহলে তুমি কি আমাদের ড্রয়িং রুমে বসে থাকতে দেখতা? ও শুধুই আমার ফ্রেন্ড, আর একটা মেয়ে একটা ছেলে ফ্রেন্ড থাকতে পারে না? এত ওভার রিয়েক্ট করার কি আছে? আরে তুমি চুপ থাকো, তোমার মুখে আর একটা মিথ্যে কথা আমি শুনতে চাই না। তোমার সাথে আমি কি কথা বলবো? যা কথা হবে তোমার বাবার সাথে হবে। তোমাকে তো আমি ডিভোর্স দিবই। তুমি আমার একটা কথা শোনো, আমি জানি আমি ভুল করে ফেলছি, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকেই ভালোবাসি। আর এগুলো তো আমি আবেগের বশে করে ফেলছি। তুমি যদি বলো ওর সাথে আমি এখনই ব্রেকআপ করে দেব, আর জীবনে কথা বলবো না, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। কি বললে? ভুল করেছো? ভুল করনি, তুমি আমাকে ধোকা দিয়েছো। আর ধোকা যেহেতু দিছো তোমাকে তো শাস্তি পেতেই হবে। তুমি এখনই তোমার এই নাগরকে নিয়ে আমার বাসা থেকে বের হবে। যাও, গেট লস্ট। কি হলো? এখনো দাঁড়িয়ে আছে কেন? বের হও আমার বাসা থেকে।